অগ্নিকে খুশি করতে অদ্ভুত কাণ্ড করল কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি যে কথা প্ল্যান করছে, আর সেই প্ল্যান শুনতে এবারে চলে এসেছে নীলাদ্রি আর বলে, এই কথা তোরা কি প্ল্যান করছিস বলতো? ছোটকা তখন বলে, খবরদার কথা, তুমি কিন্তু ওই টিম মেম্বারকে কোনো কথা বলবে না, তাহলে কিন্তু সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে। তখনই কথা বলে, দা ভাই আমি কিন্তু সত্যি কিছু বলবো না। নীলাদ্রি বলে, আরে না না কথা, তুই আমাকে ভুল বুঝছিস, আমি তোদের কোনো কথাই কাউকে বলবো না। আসলে আমি তো চাই রেডিও দিদিমণির সাথে থাকতে, রেডিও দিদিমণিকে খুশি করতে, কিন্তু আমি আর একদিকে এটাও চাই আমার বোনেদেরকে সাহায্য করতে। আমি যদি দাদাভাই হয়ে বোনেদের পাশে না দাঁড়াই তাহলে কি করে হবে? বল না, তোর কোনো সাহায্য লাগবে? তাহলে আমি সেই সাহায্য করতে রাজি আছি, কথা দিচ্ছি রেডিও দিদিমণি আর তার সমস্ত টিম মেম্বারদের আমি কিচ্ছু জানাবো না। তখন ছোটকা বলে, কি কথা, কি ভাবছো, ওকে কি বলবে? কথা বলে, দা ভাইকে বলাই যায়। এরপর নীলাদ্রিকে পুরো প্ল্যানের কথা জানিয়ে দেয় কথা আর বলে, কি কেমন হয়েছে বলো প্ল্যানটা? নীলাদ্রি বলে, দারুণ হয়েছে, এই প্ল্যানেই কাজ হয়ে যাবে। কথাটা শোনার পরেই খুব খুশি হয়ে যায় নীলাদ্রি। আর কথা তখন ভাবতে থাকে, পাচক মশাইকে তো আমি অনেক দিন আগেই মন দিয়েছি, পাচক মশাই যদি একদিন এমনকি খেলার ছলে হলেও আমাকে ভালোবাসার কথা বলতো তাহলে আমার খুবই ভালো লাগতো। জুনি তখন বলে, কি রে কথা, তুই কি ভাবছিস বলতো? ঋতুও সেই একই প্রশ্নই করে। কথা বলে, আমি ভাবছি পাচক মশাইকে তো আমি মন দিয়েছি, পাচক মশাই যদি কোনো একদিন আমাকে একটু ভালোবাসার কথা বলতো তাহলে আমার খুবই ভালো লাগতো, সেই কথাটাই বলছিলাম। তখন ছোটকা বলে, কথা হবে হবে, তোমার এই ইচ্ছেটাও পূরণ হবেই একদিন, দেখে নিও। আসলে ভগবান আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা নেয় যে আমরা কতটা সহ্য করতে পারবো আর পারবো না। আমার দৃঢ় বিশ্বাস যে তুমি অগ্নির মুখ থেকে ভালোবাসার কথা একদিন শুনবেই শুনবে। এদিকে অগ্নি তো কাজ করছিল, তখনই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অগ্নি ভাবছিল পুরনো কথা। আর করমচা গাছটা দেখার পরে তো মনে পড়ে যায় কিভাবে করমচা গাছটাকে যত্ন করিয়ে ফল নিয়ে এসেছিল অগ্নি। আর এটাও বলে, ভাগ্যিস তখন কথা শুনতে পাইনি আমার আই লাভ ইউটা, তাহলে তো হয়েই গেছিল। ওকে আমি কোনোভাবেই কষ্ট দিতে চাই না, ও যে আমাকে ভালোবাসে সেটা তো আমি বুঝতে পারি, কিন্তু আমার ভালোবাসার কথা বললে সেটা অন্যায় করা হবে, আমি তো মায়ের দেখা মেয়েকেই বিয়ে করব। এরপর কথা এসে বলে, মানুষটা ঠান্ডায় কাঁপছে তবুও গায়ে কিছু দেয়নি, শাল নিয়ে আসে আর বলে, পাচক মশাই আপনার তো ঠান্ডা লাগছে, আমি এই শালটা আপনার গায়ে জড়িয়ে দিই। তখন অগ্নি বলে, না 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 না, এত উপকার আমার করতে হবে না। কথা বলে, আসলে এই শাল নিয়ে অনেক স্মৃতি আছে আমাদের, মামাও না আমাদেরকে এইভাবে শাল পরিয়ে দিত আর বলতো একদম ঠান্ডা লাগবে না, আজ মামার কথা খুব মনে পড়ছে। অগ্নি তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই তো শাল না পরিয়ে যাবি না, ঠিক আছে তুই শালটা আমাকে পরিয়ে দে। এরপর কথা অগ্নিকে শাল পরিয়ে দিতে গিয়ে অনেকটা কাছাকাছি চলে যায়। পরের দিন সকাল হতেই কথা, নীলাদ্রি, কর্তা দাদু সবাই মিলে কথা বলতে থাকে, ফাইনাল প্ল্যানটা আর একবার বলে নেয়। এরপর সবার চোখ বেঁধে দেওয়া হয়েছে। প্রথমেই আসে প্রিয়া আর বলে, এইভাবে চোখ বেঁধে দিলে কি হাঁটা যায়? নীলাদ্রি বলে, আরে পারবেন পারবেন রেডিও দিদিমণি, আপনি পারবেন না এরকম কোনো কাজই নেই। এরপর প্রিয়াকে গাড়িতে তুলে দেয়। প্রত্যয়কে নিয়ে গাড়িতে যাচ্ছে ঋতু, এক একজনকে নিয়ে গাড়িতে চলে যাচ্ছে এক একজন, যেমন কথা অগ্নিকে নিয়ে যাচ্ছে, ছোটকা নিয়ে যাচ্ছে অর্ণা আর স্যান্ডিকে, এরপর জুনি নিয়ে যাচ্ছে প্র্যাটিকে। সবাই মিলে তখন ভাবতে থাকে এইরকম ভাবে চোখ বেঁধে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। অগ্নি তখন বলে, দেখ উল্টো পাল্টা জায়গায় কিন্তু নিয়ে যাবি না, হ্যাঁ আমি আগে থেকেই বলে দিলাম। কথা বলে, কর্তা দাদু এবার কিন্তু আমাদের গাড়িতে উঠতে হবে, চলুন আমরাও গাড়িতে উঠে পড়ি। কর্তা দাদুরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছে। গাড়িতে চলে গেছে গোবরডাঙ্গায়। চোখের বাঁধন খুলে সবাই যখন দেখে গোবরডাঙ্গা, তখন তো সবাই খুব রিয়াক্ট করতে থাকে, বিশেষ করে অগ্নি, তারপরে অর্ণা, এরা ভীষণ চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে আর বলে, এইটা কোন জায়গা, হ্যাঁ গোবরডাঙ্গাতে এসে আমাদেরকে নিয়ে কি করা হবে? তখনই কথা বলে, দেখুন পাচক মশাই, আপনি বলেছিলেন আপনাদের আনন্দ করার ব্যবস্থা আমাদেরকে করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে সেই সব তো আপনারা বলেননি, তাই আমাদের যেটা মনে হয়েছে আমরা সেটাই করেছি। এবারে আপনাদেরকে আনন্দ করতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন স্টেজটা, আমাদের এই গোবরডাঙ্গায় মাচা তৈরি করে এইভাবে আনন্দ করা হয়, আপনাদের সবাইকে ওইভাবেই নাচতে হবে, গাইতে হবে, আর এখানে গোবরডাঙ্গাবাসীরা এসে সবটা দেখবে। অগ্নি তখন বলে, মানেটা কি, হ্যাঁ মানেটা কি, আমি এইভাবে নাচতে পারবো না।
কর্তা দাদু বলে, ও মা, নাচানাচি করতে চেয়েছিল আর এখন বলছো নাচানাচি করতে পারবে না, এটা আবার কেমন কথা অগ্নিব? না না, নাচতে তো তোমাকে হবেই। এরপর প্রি বলে, শেষ পর্যন্ত এত বড় ধোঁকা ভাবাই যায় না। তখনই ঠাম্মি বলে, দেখো তোমরা তো নাচানাচি করতে চেয়েছিলে, কথা মারা একটা ব্যবস্থা করেছে, এখন সেটাতেই তোমাদেরকে শান্ত থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তখনই রেখে গেছে অগ্নিবর বলে, শেষ পর্যন্ত এখানে নাচবো? একে একে সবাই মিলে চলে আসছে, চেয়ার পাতা হয়েছে আর সবাই চেয়ারে বসছে, অনেক হৈহুল্লোর মজা করছে প্রোগ্রাম দেখবে বলে। তার মধ্যেই গুহবাড়ির সবাই নাচানাচি করতে স্টেজে চলে এসেছে, যা দেখার পরে কর্তা দাদু বলে, আমার নামও শশীভূষণ গুহ, আমি হারতে শিখিনি আর আমার সাথে কথা মা রয়েছে, তাই হারার কোনো প্রশ্নই আসে না। কি রেনু, কেমন চমক দিলাম সবাইকে? রেনু তখন বলে, খুব চমক দিয়েছো, আর সেটা খুব ভালো মতন বোঝা যাচ্ছে। অগ্নিব দাদুভাই তো রেগে বোম হয়ে রয়েছে, কিন্তু স্টেজে অগ্নিবর কথা দারুণ সুন্দর নাচ করতে থাকে।